আমরা এই অধ্যায়ে টুলস মেনুর আরেকটি কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত অপশন নিয়ে আলোচনা করব। টুলস মেনুর অপশনস, তো অপশনসে ক্লিক করব। তো মূলত আমরা এমএস ওয়ার্ডে যে সমস্ত কাজ করে থাকি, যে সমস্ত সেটিংস করা রয়েছে সেগুলো পরিবর্তন করা বা সেটিংসগুলো ভুল হলে সেগুলো ঠিক করা, এই মূলত অপশনের সাহায্য করা। এটি মূলত একটু অ্যাডভান্স ইউজারদের জন্য। তারপরেও যেহেতু যখন আপনি ওয়ার্ডে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এই অপশনের কমান্ডগুলো জানা থাকলে আপনার সেটিংসগুলো আপনি নিজের মতো অর্গানাইজ করে নিতে পারেন। দেখুন, প্রথমেই যে বিষয়টি আমরা দেখে নিতে পারি, এখানে সবগুলো অপশন আমাদের ঘাটার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন যে টেক্সট বাউন্ডারি, এই চেকবক্স যদি উঠিয়ে দেওয়া থাকে তাহলে কি ঘটে। আমাদের কিন্তু কোনো বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি না, মার্জিন কতটুকু রয়েছে কিন্তু প্রিভিউ হচ্ছে না। তো মূলত এটি কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা সমস্যায় হতে পারে। সেক্ষেত্রে আমরা টুলস মেনুতে গিয়ে অপশনে ক্লিক করে আমরা এটি নিয়ে আসতে পারি। আমরা ভিউ ট্যাবে ক্লিক করে এখানে টেক্সট বাউন্ডারিজ নামে যে অপশন রয়েছে, এখানে চেক বক্স দিয়ে দিলেই অটোমেটিকলি এটি কিন্তু চলে আসবে। এবং এখানে স্ট্যাটাস বার, হরিজন্টাল স্ট্যাটাস বার হচ্ছে আমাদের এই বারটি, যেটির মধ্যে কত পেজ এবং কত লাইন ইত্যাদি শো করে, এবং ভার্টিক্যাল রুলারের মাধ্যমে কিন্তু আমাদের রুলারটি শো করে, এবং হরিজন্টাল স্ক্রল বারের মাধ্যমে মূলত আমাদের যে স্ক্রল বারটি থাকে সেটি শো করে। ভার্টিক্যাল স্ক্রল বার মূলত এই ভার্টিক্যাল স্ক্রল বারটি শো করে। তো এগুলো আমাদের আনচেক না করাই ভালো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা এখানে ক্লিক করলে এখানে স্পেলিং দেখুন, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এটি সেটিংস রয়েছে বাই ডিফল্ট। ফলে আপনি যা টাইপ করবেন এমএস ওয়ার্ডে, যদি স্পেলিং ভুল হয় সে লাল কালিতে শো করবে, এবং গ্রামেটিক ভুল হলে সে সবুজ কালিতে শো করবে। ফলে আমরা এটি সতর্ক হয়ে এটি কারেকশন করতে পারি। কিন্তু যদি এই চেকবক্সটি উঠিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে এই ভুল হলে স্পেলিং এবং গ্রামার সে কোনোটাই কিন্তু আমাদেরকে শো করবে না, ওয়ার্নিং দিবে না। তো সেক্ষেত্রে আমরা এটি আনার জন্য স্পেলিং অ্যান্ড গ্রামারের এই চেকবক্স টিক চিহ্ন দিয়ে দিলে অটোমেটিকলি সে নিয়ে নিবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে রাখতে হবে যে যদি এরকম কখনো হয় যে এই অপশনে কোনো নতুন ইউজার ঢুকে এর সেটিংস এলোমেলো করে ফেললো সব কিছু, সেক্ষেত্রে হয়তো আপনি একটু বিড়ম্বনায় পড়তে পারেন যে কোনটার সেটিংস নর্মাল কী ছিল। সেক্ষেত্রে এটি ঠিক করার জন্য আপনার একটি ওয়ে হচ্ছে যে কোনো পিসিতে যে কম্পিউটারের স্বাভাবিক সেটিংস রয়েছে সেগুলোতে আপনার এই সমস্ত সেটিংসগুলো দেখে নিয়ে, যে কোনটার মধ্যে কোন সেটিংস দেখে নিয়ে আপনি আপনার কম্পিউটারের সেই সেটিংস যদি করে দেন তাহলে সে এভাবে নিয়ে নিবে। এভাবে আমরা আমাদের অপশনস কমান্ডের সাহায্যে আমাদের এমএস ওয়ার্ডের ইচ্ছে মতো আমরা অর্গানাইজ করতে পারি।